আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত, আত্মসম্মান বোধ আছে, যে আত্মসম্মান বোধে তার নবীরা তার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন, তার নবীরা তার সামনে কথা বলতে চাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম কথা বলবেন না, ঈসা আলাইহিস সালাম কথা বলবেন না, নূহ আলাইহিস সালাম কথা বলবেন না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে যাবেন, তখন তিনি কথা বলতে গিয়ে কি সরাসরি কথা শুরু করবেন? না, তখন তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। এটা আল্লাহর হায়বাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা, যেটা তার নবীরা জানে, যে আল্লাহকে চিনে সে অনুভব করতে পারবে যে হায়বাত কাকে বলে, এই আত্মমর্যাদা বোধ কাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাপট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আত্ম অহংকার, যা একমাত্র তার শানেই মানায়, আর কারো শানে মানায় না। তো এই কঠিন কিয়ামতের মাঠে নবী রাসূল যদি আল্লাহর সাথে কথা না বলতে পারে, তাহলে দুনিয়াতে যারা আপনাকে বলতেছে যে তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা না, আমার মাধ্যম লাগবে, এরা কি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? এদের কি সাহস হবে, ক্ষমতা হবে? এই সমস্ত পীর, বাবা, অলি, আউলিয়া, তাবিজ, কবজ, এদের কারো কি সাহস হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার? অসম্ভব। সুতরাং এগুলো হচ্ছে সব মিথ্যা, ভুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি চাইবেন ডাইরেক্ট এবং সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার জন্য বসে আছেন, তিনি দিবেন।